এ বাবু, আরে জেনে সে মান হোকে আজা বাবু, যেদিক মনে হয় চলেছেন। अरे जेने समान होके आजा बाबू, सगरी दुआरिया खोलल बा। जेने समान होके आजा बाबू, सगरी दुआरिया खोलल बा। दाएं से आवा बाएं से आवा, अरे दाएं से आवा बाएं से आवा, आगे जगह खाली बा। जेने समान होके आजा बाबू। যেদিক দিয়ে জায়গা পাচ্ছেন চলে আসছেন, আগে জায়গা ফাঁকা আছে, আমি দেবো জায়গা, চলে আসছেন। পরে পস্তায়েন না, জায়গা পাবেন না, দাঁড়িয়ে থাকবেন, চলে আসছেন। ধীরে ধীরে পড়োয়া বায়ার, ধীরে ধীরে পড়োয়া বায়ার, মদিনা উড়াইলে চল। सुनाए हो पड़ोआ बायार, मदीना उड़ाएले चल। उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल। हमारा गरीबिया पर अल्लाह करम कर दा। हम चाहतानी मदीना दिखाई दा। हमारा गरीबिया पर मौला करम कर दा। हम चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाएले चल। उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा। हम देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा। हम देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नइखे मनवा हमार, मदीना उड़ाएले चल। उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। जीवन के नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब नबी जी के दयार, मदीना उड़ाएले चल। उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाएले चल। धीरे 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 पड़ोआ बायार, मदीना उड़ाएले चल। तड़पत मनवा हमार, मदीना उड़ाएले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক,
যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের মতো বাংলা ভাষী না, কত আপনারা সবাই জানেন। আপনাদের বাংলা হলো বাসমতি চালের ভাতের মতন ফ্রেশ, আর আমার বাংলা হলো কলার ডাল আর বেবি 11 ধানের চালের ভাত দিয়ে খিচড়ি যে রান্না হয় ওইরকম খিচড়ির মতন। কিন্তু ভাই খিচড়িও খুব দারুণ লাগে। মালদা জেলার দুটা জিনিস আমি ভুলতে পারি না। মালদা জেলার মতো কোনো অন্য, আসাম গেলাম, আসাম থেকে নিয়ে আপনার 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া থেকে নিয়ে আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বাঙ্গাল, ঝাড়খণ্ড, আসাম যত আছে, বিহার নিয়ে, এর মধ্যে সবচাইতে রান্না দুটা জিনিসের মালদা জেলা টপ আছে। এটা মুখামুখি নাম করছি। 1 নম্বর হলো দেগের মাংস, আর 2 নম্বরে হলো খিচড়ি। 2 নম্বরে হলো মালদা জেলার রান্না করা খিচড়ি, দারুণ লাগে। আমি সব প্রথম যখন মালদা জেলায় একটা জালসা এসেছি রমজান মাসে, আমাকে খেতে দিয়েছে খিচড়ি। আমার তো রাগ যে উঠেছে, এই রোজা করে দিন ম্যান এরকম অবস্থা, তার ফের এখন খিচড়ি খেতে দেবে, দেশি মুরগা টুরগা করতে পারেনি। কইছে মোল্লা একটু খিচড়ি গেলা খান, তখন পরে ব্যবস্থা করছি। শরমে লজ্জে কিছু বলতে তো পারি না। কইছে ঠিক আছে দেন 1 চামচ। 1 চামচ দিয়েছে, তখন কইছে আর দিব, কইছে একটু দেন, কইছে আর দিব, কইছে আর একটু দেন, কইছে আর দিব, আর একটু দেন। 1 গামলা শেষ। আর কেনে মাংস ভাত খেতে চাবো? আর চাই না। এত দারুণ রান্না করে আলহামদুলিল্লাহ। তবে আপনাদের যেরকম রান্না ইয়ার খিচড়ির, ওই রকমই আমার ভাষার রান্না আমার কাছে আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু ভাই পাতে বসতে দিতে হবে না লোককে, একটু কথা মানবেন না। আগে দিকে দেখতে পাচ্ছি যে আপনার আগে দিকে একটু একটু করে জায়গা আছে, একটা করে লোক আনবেন। লোক একবারে খুব ঠাসাম ঠাসে দাঁড়িয়ে আছে, একটু বাবা কষ্ট করেন। তাফাসাহু ফিল মাজালিস, আল্লাহ কোরআনে বলেছেন যে যারা মজলিস কি করবে, ফাঁকা করে অন্য লোকের জন্য জায়গা করবে, ইয়াফসাহুল্লাহু লাকুম, আল্লাহ বলছেন আমি তোমার জন্য জায়গা করব। হ্যাঁ, আপনি অপরের জন্য জায়গা করবেন, আল্লাহ আপনার জন্য আপনি জায়গা ফাঁকা করবেন, কোষাদা হবে জায়গা, আল্লাহ আপনার রিজকে কোষাদা করে দিবে, আল্লাহ আপনার জান্নাতের জায়গা ওয়াসি করে দিবে, কোষাদা করে দিবে। মা বোন আপনারাকেও বলছি একটু চেপে যান। মা আমার খালা, আমার ধন, আপনারাকে বলছি একটু চেপে যান আগে দিকে, আর বসতে দেন সকলকে যাতে বসতে পারে। হ্যাঁ, ওই জায়গাটাতে দেখেন কতটা ফাঁকা, ওই জায়গাটাতে কতটা ফাঁকা আছে। হ্যাঁ, আরে বাবা আপনারা ঢুকে যান, ঢুকে যান। পিছনে ওই লোকজন একবারে কষ্টতে দাঁড়িয়ে আছে, তাদের বসতে দেন। যা হোক, সময় নষ্ট করেন না করে এবার বক্তব্যের দিকে যাই। আমাকে সময় কতটা দিয়েছেন আগে বলেন? 2 ঘন্টা, 11:15 পর্যন্ত। এখন আপনার হয়ে গেল 1 ঘন্টা মাত্র আছে। তা আমার তো বসা 15 মিনিট হলো, তো 2 ঘন্টা কেন করে হলো? 16 ঘন্টা হলো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, যেটুকু পেয়েছি সময়। এবার আপনারাই বলেন যে আমি আপনার आगे दिके ए भैया 1 घंटा के वक्त में रवा लोग से हमके कुछ लेबे के बा और रवा लोग के कुछ देबे के बा। আপনাকে আমি দিব, আপনি আমাকে দিবেন। আসুন তাহলে শর্ট করে আমি আপনার आगे दिके চলি। আমি আপনাদের সম্মুখে একটি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের তরজমা শুনেন ভাই। হ্যাঁ, তরজমা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতে, ঈমান আনার পরে নেক কর্ম করেছে। এখানে নেক কর্মের জন্য ঈমান শর্ত আছে। জান্নাত দেখেন, গैर মুসলিমও নেক কর্ম করে না, করে না? রমজান মাসে কইছে ভূপেন্দ্র রায়
ইফতারির পার্টি দিয়েছে, ইফতারি, তো ওরাও ইফতারি দেয়। আচ্ছা, এটা নেকির কাজ, নেক কাজ কিনা? কিন্তু নেক কাজ যদি কেউ করে মুমিন না হয়, তাহলে ওর উপকার আল্লাহকে দুনিয়া দিয়েই শেষ করে দেবেন। কিন্তু জান্নাতের লেগে ঈমান শর্ত আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু, জান্নাত কার লেগে? ঈমান আনার পরে যারা ওয়ামিলুস সলিহাত, নেক কর্ম করেছে, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তার জন্য। জান্নাত কার জন্য? ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে তার জন্য জান্নাত। ঈমান নাই না, নেক কর্ম যদি গাড়ির গাড়ি করে তবে জান্নাত পাবে না। এক নম্বর কথা হয়ে গেল। তাহলে জান্নাত যাওয়ার জন্য নেক কর্ম দরকার আছে। আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে সবাই ঈমান রাখি, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই আল্লাহকে মানি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ঈমান এনেছি, এবার নেক কর্ম দরকার আছে, নেকের কাজ দরকার আছে। চলেন, একটা হয়ে গেল। 2 নম্বরে আমি একটা আয়াত পড়েছি আপনার আগাদিকে, আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ বলছেন মসজিদ হলো আমার ঘর, আর এখানে আমাকে ছাড়া কাউকে ডাকা যাবে না, আমার ছাড়া কাউরের ইবাদত বন্দেগি হবে না। মসজিদ শুধু আখিরাতের তৈয়ারির জন্য, মসজিদ শুধু আল্লাহর ইবাদতের জন্য। মসজিদ দুনিয়ার ফায়দা উঠাবার লেগে লয়, গহম থোয়ার ঘর লয়। মসজিদ মিটিংয়ের জায়গা নয়, মসজিদ বিচারের জায়গা না। মসজিদ হলো আল্লাহর ইবাদত ঘর। মসজিদের টাকা আল্লাহর টাকা, মসজিদের তেল আল্লাহর তেল, এতে থেকে ফায়দা মানুষ উঠাতে পারে না। একদিন খুব তাগড়া হয়ে ঝড় এসছে, যদি আপনারা বসে যান কষ্ট করে, তো একটা কিন্তু খুব মজার কথা শোনাবো। একদিন খুব কালবৈশাখী ঝড় এসছে, আর গাছ পড়ে গেছে তারের উপরে, তার কেটে গেছে, কারেন্ট চলে গেছে। 2 দিন ধরে তার জুড়ছে, আর কারেন্ট নাই, গ্রামে লাইন নাই। তো বাড়িতে এখন তো আর কেরোসিন তেল খুব কমই ব্যবহার করছে মানুষ। মসজিদের পাশে একটা বাড়ি আছিল, মসজিদের পাশে কোরআন হাদিসের কথা লয়, অনেক মানুষ মসজিদ থেকে ফায়দা তোলার চেষ্টা করে, তার জন্য কথাটা বলছি। হ্যাঁ, মসজিদ থেকে নিজের ব্যক্তিগত কোনো লাভ তোলানো যাবে না আমার বন্ধুরা। লাভ তোলা যাবে ব্যক্তিগত কি না, তো নেকির লাভ, আখিরাতের লাভ, জান্নাতের লাভ তোলা যাবে। হ্যাঁ, এবার ওর স্ত্রী বলছে, হাজি তোমাকে আমদা যদি কিছু নাই, কেনে রে, যে 2 দিন থেকে লাইন নেই, বাড়িতে একটু তেল নেই, তো রাতে খাইতে বসবে, আন্ধারে তোমাকে খাইতে কি করে দিব? কইছে যে ঠিকই তো কথা। আচ্ছা, তো এখন কি করব? ওর ভক করে বেরোনে চলে এসছে কথা, যে মসজিদের ডিব্বেতে তেল দেখেছি। এবার একটা কইছে একটা চেরাক দে তোরে, এই চেরাক নিয়ে মসজিদে গেছে, যে একটু তেল ঢেললে চলে এসছে। কইছে এত জলদি তুমি তাড়াতাড়ি কোনঠে তেল পাইলে? কইছে মসজিদ থেকে একটু নিয়ে। কইছে এই তুমি এই কাজ করে করলে, আল্লাহর ঘরের জিনিস তুমি কেনে নিলে এইভাবে? কইছে ধুর পাগল, ওকে বুঝাইছে কি বলে? কইছে ধুর পাগল, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। ওয়াল বাইতো বাইতুল্লাহ, ঘরও হলো আল্লাহর ঘর। ওয়া যাইতো যাইতুল্লাহ, তেলও হলো আল্লাহর তেল। আমিও আল্লাহর বান্দা, ঘরও আল্লাহর, তেলও আল্লাহর। লিনু তো ফের গুনাহ কিসের হবে? স্ত্রীটা পিছে দিকনে একবার এক বাড়ি দিয়ে কইছে ওয়া জারবো জারবুল্লাহ, মায়েরও আল্লাহর মায়ের। তো পুরুষকে মারলে ফের স্ত্রীর গুনাহ করলে থেকে হইবে? তো আল্লাহর ঘর আখিরাতের ফায়দা তোলার জন্য, জান্নাতের লাভ অর্জন করার জন্য আমি আপনাকে শর্টে কয়েকটা কথা বলে যাচ্ছি। আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, এখানে আমাকে ডাকানো হবে, আমার ইবাদত বন্দেগি হবে। মসজিদ কি জিনিস আপনারা জেনে নিলেন, একবারে সন্দেহ নাই যে আল্লাহর ঘর। এবার মসজিদ নির্মাণ কে করবে এটা আপনারা শুনে আছেন, এই জন্য যাব না যে মাম্বার ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কি কি গুণ হবে ওর মধ্যে? 1 নম্বর আল্লাহর উপরে ঈমান হবে, আখিরাতের উপরে বিশ্বাসকারী হবে। 3 নম্বরে নামাজ প্রতিষ্ঠিতকারী হবে। 4 নম্বরে যাকাত প্রদানকারী হবে। 5 নম্বরে আল্লাহকে দেখে ভয়কারী হবে। এই লোক সবটি গুণ আপনার মধ্যে আমার মধ্যে আছে, এদিকে আমি গেলাম না। চলেন, এবার বলবেন মসজিদ নির্মাণ করে পাবো কি? তাও রাসূল আপনাকে বলে দিলেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণকারী জান্নাতে ঘর পাবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার আসেন, আচ্ছা যা এখানে কথাটাকে, এবার মসজিদ নির্মাণকারী জান্নাতে ঘর তৈরি থাকবে, এখানে আপনি রাখেন কথাটাকে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা মৌলভী সাহেব কেউ পাইয়াছে দেখাতে পারবেন? আমি আপনাকে দেখাতে পারবো। পাবে কি পাবেন আপনার গ্যারেন্টি বিশ্বাস হয়ে যাবে।
যদি তাহলে জানতে গেলে বুঝতে গেলে যেতে হবে কোথায়? নবী ঈসা আলাইহিস সালামের জামানায়। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। ঈসা আলাইহিস সালামের নানির নাম, মার নাম হলো মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মা হান্না, মাখালা ভালো করে শুনবেন, 3 বছর বাচ্চা হয় না, ভরসা আল্লাহর উপরে নেই। ডাক্তার দেখালে 4 বছর হয়ে গেছে, 5 বছরের মাথাতে তখন ওরে আল্লাহ রে, এত হাল্লা। মা বোন আবার এদিকে লক্ষ্য করেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, মুখ ফিরাইও না। আল্লাহকে পাস দের হ্যাঁ আন্ধের নেই, আল্লাহর কাছে লেটে পাওয়া যেতে পারে কিন্তু পাওয়া যাবে না এরকম কথা নেই। আল্লাহর কাছে পাওয়া যাবে না এইরকম কথা নাই, পাওয়া যেতে পারে, যাবে না এটা নয়, যাবে তবে লেটে পাওয়া যেতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বয়সপ্রাপ্ত হয়ে পেয়েছিলেন, যেমন হান্না বয়সপ্রাপ্ত হয়ে পেয়েছিলেন। কি মারিয়ামের মা হান্না, মারিয়াম হয়নি, বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তো মহিলাদের সব চাইতে বেশি আরমান মা ডাকছো না, ঠিক কিনা?